সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা বিবিএ থার্ড ইয়ারে আসছো বা বিবিএস থার্ড ইয়ারে আসছো তাদের জন্য আজকে আমি এটা আমার চতুর্থ লেকচার। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেই জন্য তোমাদের সাথে একটু সময় দেওয়া। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু। কেমন? তো আমরা অনেক সময় অঙ্ক করতে গেলে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি। বিশেষ করে লিজের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো করতে আসলে আমরা অনেক সময় বুঝতে পারি না যে অঙ্কটা কোন ধরনের বা কি। আমাদের এখানে অনেক ধরনের লিজ আছে, তার মধ্যে ক্যাপিটাল লিস্ট এখানে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই লিস্টটা অনেক বেশি আসে পরীক্ষায়। কেমন? তো আমরা আজকে 2016 সালের একটি ম্যাথ তোমরা দেখতে পাচ্ছ এখানে। 2016 সালে ন্যাশনাল ইউনিভার্সিটিতে এই অঙ্কটা আসছে। আমি সেই অঙ্কটা নিয়ে আলোচনা করব। বিশেষ করে অঙ্কটা খুব একটা বড় নয়, তবে অঙ্কটাতে কিছু একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। মনে রাখতে হবে যে গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালুটা হলো যে লিজি মেয়াদ শেষে লেজরকে যদি নিশ্চয়তা দেয় যে হ্যাঁ তার সম্পত্তি মেয়াদ শেষে যা থাকবে তা লেজরকে সে দিয়ে দিবে, এই পরিমাণ টাকা সে লেজরকে দিবে, এরকম কোনো গ্যারান্টি যদি দেয় তাহলে সেটাই হলো গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু। মনে রাখতে হবে গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালুটা অর্থাৎ একটা নির্দিষ্ট সময় ধরে, যেমন আমরা যদি বলি এই হলো লিজি, কেমন লিজি, হ্যাঁ, বা এটা যদি ইজারা গ্রহীতা হয়ে থাকে, কেমন ইজারা গ্রহীতা, এবং এটা হলো ধরো লেজর ইজারা দাতা। তো ইজারা গ্রহীতা যখন এই ইজারা দাতাকে কি প্রদান করবে হলো অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট। হ্যাঁ, অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট প্রদান করে। কেন প্রদান করে? কারণ ইজারা গ্রহীতাকে সম্পত্তি ব্যবহার করার অনুমতি প্রদান করে সেটা। তো এটা হলো অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট, যেটা দেওয়া আছে যে আলিবাবা লিমিটেড এন্টার্স ইনটু এ 6 years লিজ অফ ইকুইপমেন্ট অন জানুয়ারি 1, 2012 হুইচ রিকোয়ার্স 6 annual পেমেন্ট অফ টাকা 30,000 ইচ বিগিনিং ইয়ার। দেখো এখানে একটা কথা আছে, সেটা বছরের শুরুতে এই কথাটা এখানে উল্লেখ আছে। ইন এডিশন আলিবাবা লিমিটেড গ্যারান্টিজ দ্য লেজর এ রেসিডুয়াল ভ্যালু অফ টাকা 20,000 এট দ্য এন্ড অফ লিজ। অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আলিবাবা হলো এখানে লিজি হলো এখানে হলো আলিবাবা। হ্যাঁ, আলিবাবা হলো এখানে লিজি। তো আলিবাবা লেজরকে নিশ্চয়তা দিচ্ছে যে ঠিক আছে, আমি তোমাকে প্রতিটা ইনস্টলমেন্ট আমি 30,000 টাকা করে দিব। আমি 30,000 টাকা করে প্রতিটা ইনস্টলমেন্ট দিব। ঠিক আছে, প্রতিটা ইনস্টলমেন্ট 30,000 টাকা করে দিব, প্লাস আমি মেয়াদ শেষে এই টাকাটাও আমি দিব, সেটা যেটাকে বলা হয় যে গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু, যেটাকে বলে সেটা হলো 20,000। তাহলে এটা আগামী 6 বছর ধরে লেজরকে প্রদান করবে, এটা হলো গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু, সেটা প্রদান করবে। যদি আনগ্যারান্টেড হলো তাহলে লেজরকে সেটা প্রদান করতো না। তো এটাই আমাদের আজকের গুরুত্বপূর্ণ বিষয়। কেমন? তো আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব কিভাবে সেটা আসে। মনে রাখতে হবে প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে যেটা কোন ধরনের লিজ। আমরা জানি যদি কোনো সম্পত্তি 75% বা তার বেশি ব্যবহার করা হয়, অর্থাৎ 75%-এর বেশি যদি সম্পত্তি ব্যবহার করা হয় তাহলে সেটা ক্যাপিটাল লিজ। তো আমাদের এই অঙ্কের মধ্যে দেখো সম্পত্তির মেয়াদ হলো 6 years, আর সম্পত্তিটা লিজ হলো 6 years-এর জন্য। তাহলে আমরা বলতে পারি সেটা 100%। তার মানে যদি 75% থেকে বেশি হয় সম্পত্তি ব্যবহার, অর্থাৎ লিজি আলিবাবা যদি এই সম্পত্তিটার টোটাল যে মেয়াদ আছে 10 বছর, অর্থাৎ অ্যাকাউন্টিংয়ের ভাষায় এই সম্পত্তিটা অ্যাকাউন্টিংয়ের হিসাবে 10 বছর 6 বছর দেখানো যাবে।
তাহলে আলিবাবা তো 6 বছরই ব্যবহার করছে, তাহলে উনি 75%, উনি 100% ব্যবহার করছে, তাহলে সেটা ক্যাপিটাল লিজ। তাহলে এটা ক্যাপিটাল লিজের একটা কন্ডিশন, ক্যাপিটাল লিজের একটা এটা একটা কন্ডিশন আমরা পেয়ে গেলাম। এ পর্যায়ে আমরা দেখব যে আমরা প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব এই লিজের, কারণ আমাদের এই লিজের মধ্যে ফেয়ার ভ্যালু নেই। তো উনি যে কিস্তিটা প্রদান করবে সেই কিস্তিটার প্রেজেন্ট ভ্যালুটা আমরা নির্ণয় করব, কেমন? তাহলে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সমান সমান আমরা দেখি সেটা কি অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট গুণন প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি 6-10%, কেমন? এই গেল একটা আমরা পেয়ে গেলাম, কেমন? তাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে এই যে এখানে যেটা দেওয়া আছে সেটা হলো উনি দেখো এখানে দেওয়া আছে হলো যে 30,000 টাকা করে প্রতিটা কিস্তিতে প্রদান করা হবে, প্রত্যেক কিস্তি 30,000, এবং সেটা বছরের শুরুতে, এই যে দেখো সেটা বছরের শুরুতে বিগিনিং জানুয়ারি 1। তাহলে আমরা এটা কিভাবে বের করব দেখো একটু, আমরা সেটা কিভাবে বের করি। নিয়ম হলো যদি কিস্তির টাকাটা বছরের শুরুতে হয় তাহলে আমরা গতদিন আরেকটা সূত্র দিয়ে আমি তোমাদেরকে করেছিলাম, আজকে আমি তোমাদেরকে আবার আরেকটি সূত্র দিয়ে করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, কেমন? তো এটা হলো ইন প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি যদি এরকম হয় 1 - 1 + IN, কেমন? এ হলো আই, যেহেতু বছরের শুরুতে তাহলে 1 + I, তাহলে আমরা এভাবে করতে পারি 1 - 106 আর হলো 10 1 + 10, তাহলে আমাদের এটা বের হলো কত? এটা বের হলো 4.79079, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এটা পেয়ে গেলাম হলো 4.79079, এটা আমরা পেয়ে গেলাম। সমান সমান আমরা এখন গুণ দিব কত টাকা হয়, তাহলে 30,000 গুণন 4.79079 1,43,724 টাকা হলো, কেমন? এবার আমরা দেখব যে যেহেতু লিজি মেয়াদ শেষে তাকে গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালুটাও প্রদান করবে, কেমন? তাহলে আমরা সেটা নির্ণয় করব প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমরা সেটা দেখব কি লেখা আছে, সেটা হলো গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু গুণন প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর 6-10%, কেমন? দেখো আমরা প্রশ্ন হলো এটা কেন মনে রাখতে হবে যে মেয়াদ শেষে লিজি, দেখো মেয়াদ শেষে একবারেই মেয়াদ শেষে 20,000 টাকা প্রদান করবে, অর্থাৎ সম্পত্তি যখন মেয়াদ শেষ হয়ে যাবে তখন লিজি লেজরকে একবারই টাকাটা প্রদান করবে 20,000, যে জন্য সেটা হবে যে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর @1 + IN। তোমরা যারা ফিন্যান্স সম্পর্কে একটু ধারণা রাখো তারা অবশ্যই এটা সম্পর্কে তোমরা জানতে পারবে, কেমন? সেখানে দেখো দেওয়া আছে 1 + 106 সমান সমান হলো 56,447। তাহলে আমরা এটা হলো 20,000 গুণন 56,447, অর্থাৎ মনে রাখতে হবে যে আমাদের এখানে এই একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আমরা যখনই যদি গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালুটা মেয়াদ শেষে একবারই প্রদান করবে সেক্ষেত্রে আমাদের এখানে এই গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালুটা ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর হলো, কেমন? আর এটা আগামী 6 ইয়ার্স
প্রদান করবে, যেহেতু 6 ইয়ার্স প্রদান করবে এবং সেটা সমানভাবে প্রদান করবে, সেহেতু এটা অ্যানুইটি হবে। এই জন্য আমরা প্রেজেন্ট ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি দিয়ে করলাম। এটা হলো আমাদের আসে যে 11,089। তাহলে আমরা পেয়ে গেলাম 1,55,000, 1,55,013। ঠিক আছে, আমরা এটা পেয়ে গেলাম। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা একটা জিনিস দেখো যে আমরা এই জিনিসটা কি নির্ণয় করলাম। কেমন মনে রাখতে হবে যে টোটাল যে লিজই যে লিজটা গ্রহণ করবে, সেই লিজের জন্য তোমরা দেখতে পাচ্ছ সে পার ইয়ার যদি 30,000 টাকা করে প্রদান করে, তাহলে আমরা এমনি দেখতে পাচ্ছি 1,80,000 টাকা প্রদান করবে। তো এই টাকাটার আজকের মূল্য কত, এবং এই যে 20,000 টাকা সে প্রদান করবে মেয়াদ শেষে, অর্থাৎ গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু যখন হবে তখন সে লেজরকে সে এই 20,000 টাকা দিবে। তাহলে প্রশ্ন হলো, এই 20,000 টাকা তো দিবে 6 ইয়ার্স পরে, তাহলে আজকে কি সেই 20,000 টাকার মূল্য কত? আজকে সেই 20,000 টাকার মূল্য হলো 11,289। আরেকটা বিষয় হলো যে 30,000 টাকার 1 বছর 6 ইয়ার্স পরের যদি 30,000 টাকা করে প্রতি ইয়ারে প্রদান করা হয়, তাহলে টোটাল 1,80,000। এই টোটাল টাকার আজকের মূল্য হলো 1,43,724 টাকা। তো এই হলো আমার যেটা আছে সেটা হলো লিজের মূল্য আমরা বের করলাম। অনেক সময় অঙ্কের মধ্যে তোমরা দেখতে পাবা যে সেখানে ফেয়ার ভ্যালু দেওয়া থাকে, যেহেতু আমাদের এখানে ফেয়ার ভ্যালু দেওয়া নেই। যেমন কিভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেমন আমরা অনেক সময় বলি যে এই সম্পত্তির প্রেজেন্ট ভ্যালু এবং ফেয়ার ভ্যালু, কেমন ফেয়ার ভ্যালু যাই থাকুক না কেন, তার 90% যদি আমার প্রেজেন্ট ভ্যালু যদি হয়, তাহলে এটা ক্যাপিটাল লিজ। যেহেতু আমার ফেয়ার ভ্যালু দেওয়া নেই, সেহেতু প্রেজেন্ট ভ্যালু যা আছে ওইটাকে দিয়েই আমি নির্ণয় করব হলো জাবেদা। কেমন, তো আমরা এখানে আমাদের এখানে জার্নাল এন্ট্রি চেয়েছে। দেখো, আলিবাবা লিমিটেড জানুয়ারি 1, 2012 জার্নাল এন্ট্রি অ্যাজিউমিং অ্যাডজাস্ট ইন্টারেস্ট, এটা তো জাস্ট জানুয়ারি 1 তারিখের জার্নাল এন্ট্রি চেয়েছে। তো জানুয়ারির 1 তারিখে আমরা জার্নাল এন্ট্রি নির্ণয় করব। জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ আলিবাবার আমরা জার্নাল এন্ট্রি নির্ণয় করব। দেখো, এটা হলো 2012 জানুয়ারি 1। কেমন, লিজ ইকুইপমেন্ট আন্ডার ক্যাপিটাল লিজ, ডেবিট 1,55,013, আর লিজ লাইবিলিটি ক্রেডিট 1,55,013। তো দেখা যাচ্ছে যে অর্থাৎ এখানে যেটা আছে যে লিজই, এই যে আলিবাবা যেটা দেওয়া আছে, যে আলিবাবা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সে যখন লিজটা নিল, সেই লিজটার লিজ ইকুইপমেন্ট আন্ডার তার কাছে এটা একটা সম্পদ এবং আরেক দিকে এটা দায়, কারণ সে লিজকে এটা পরিশোধ করতে হবে। তাহলে জানুয়ারির 1 তারিখে সে আরেকটা জাবেদা দিবে। অর্থাৎ সে কি জাবেদা দিবে? জানুয়ারির 1 তারিখ সে আরেকটা জাবেদা দিবে, সেটা হলো সে একটা কিস্তি প্রদান করবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা আছে 30,000 ইচ বিগিনিং জানুয়ারি 1, 2012। অর্থাৎ প্রত্যেক বছরের শুরুতে সে কিস্তি প্রদান করবে। সে এক একটা কিস্তি যখন প্রদান করবে, লিজ লাইবিলিটি ডেবিট 30,000, ক্যাশ ক্রেডিট 30,000। কেমন, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা জাবেদা করলাম, সেই জাবেদাটা সেটা আমরা দেখালাম জানুয়ারির 1 তারিখ। কেমন, অর্থাৎ আমাদের এখানে আমরা একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আমাদের যখন জাবেদাটা চাইবে,
তখন কি জাবেদা চাইছে সেটা, অর্থাৎ আমাদের এখানে চাইছে 1 জানুয়ারি 1 তারিখের জার্নাল এন্ট্রিজ। তাহলে আমরা জানুয়ারির 1 তারিখে দুটো জার্নাল হবে, একটা হলো সে যে সম্পত্তিটা ক্রয় করলো সেই সম্পত্তির জাবেদা হলো, আরেকটা হলো সে যে এক একটা কিস্তি দিবে, প্রথম যে কিস্তিটা দিবে সেই প্রথম কিস্তিটার সেটা দেওয়া আছে, সেটা আমরা এখানে নির্ণয় করলাম। কেমন? তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তো এখন আমাদের খেয়াল রাখতে হবে যদি কোনো সম্পত্তির সম্পত্তির যদি আমাদের কাছে গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু থাকে, তাহলে আমরা গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালুটা আমরা এভাবেই দেখাবো। অর্থাৎ গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু যদি থাকে, তাহলে এই গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালুর টাকাটা লিজি মেয়াদ শেষে লেজরকে প্রদান করবে, তাহলে সেটা লিজির প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ে সেটা আসবে। কেমন? এবং আমরা যদি বছরের শুরুতে দুটো জাবেদা চাই, তাহলে আমরা এই দুটো জাবেদা দিব। যদি মনে রাখতে হবে এখানে টোটাল 4টা জাবেদা হতে পারে। একটা জাবেদা হলো এই দুটো জাবেদা দেওয়া আছে, আর একটা জাবেদা ইন্টারেস্ট, আর একটা জাবেদা হতে পারে ডেপ্রিসিয়েশন। কেমন? তো আমাদের এখানে যেহেতু এই দুটো জাবেদা চেয়েছে, আমরা এই দুটো জাবেদা করলাম। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, এবং যেহেতু 2016 সালের ম্যাথ, তো তোমরা বইয়ের সাথে মিলাবা যদি বইয়ে তোমাদের কোনো ধরনের প্রবলেম আছে কি না, বা যদি কোনো কমেন্ট জানার ইচ্ছা থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা, আমি তোমাদেরকে অবশ্যই সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবা। এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।